আজকে শুরু করছি আমরা জেন্ডার। ঠিক আছে, বাংলায় কি বলা হয়? লিঙ্গ। ঠিক আছে, বুঝতে পারলেন? জেন্ডার হলো সেই ওয়ার্ড যা নারী, পুরুষ, বস্তু অথবা স্ত্রী পুরুষ উভয়কে বোঝাতে সাহায্য করে। কয়েকটা উদাহরণ দিয়ে বলে দেবো। আচ্ছা, তুমি এটা মুখস্থ করবে, তোমাদের বইটি যেটা দিয়েছে। জেন্ডার হলো সেই ওয়ার্ড যা নারী, পুরুষ, বস্তু অথবা স্ত্রী পুরুষ উভয়কে বোঝাতে সাহায্য করে। অর্থাৎ যেই ওয়ার্ডটা দিয়ে আমাদের ছেলে বোঝাবে, মেয়ে বোঝাবে, আবার ছেলে মেয়ে উভয়কেই বোঝাবে, আবার যে কোনো বস্তুকেও বোঝাবে, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় জেন্ডার। কিরকম দেখো শেখো। জেন্ডারকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। কটা বললাম? চারটে ভাগে। ঠিক আছে, দেখো দেখে নাও। প্রথমটার নাম হচ্ছে আমাদের ম্যাসকুলাইন জেন্ডার। ঠিক আছে, ম্যাস, এম এ এস, ম্যাস, কু, সি ইউ, কু, লাইন, ম্যাসকুলাইন জেন্ডার। ঠিক আছে, এর বাংলা কি? এর বাংলা হচ্ছে পুংলিঙ্গ। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয় হচ্ছে আমাদের ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন, এফ ই এম আই এন আই এন ই, ফেমিনাইন জেন্ডার। একে বাংলায় বলা হয় স্ত্রীলিঙ্গ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমাদের কমন জেন্ডার। বানান কি? সি ও ডবল এম ও এন, কমন জেন্ডার। কমন মানে হচ্ছে যেটা দুটোতেই থাকে, অর্থাৎ ছেলেকেও বোঝায় মেয়েকেও বোঝায়, সেটা হচ্ছে আমাদের কমন জেন্ডার। একে বাংলায় বলা হয় উভয় লিঙ্গ। আর 4 নম্বর হচ্ছে আমাদের নিউটার জেন্ডার। ঠিক আছে, এন ই ইউ টি ই আর, নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার মানে হচ্ছে ক্লীবলিঙ্গ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জেন্ডার। এটা কি? এটা হলো ক্লাসিফিকেশন অফ জেন্ডার। ক্লাসিফিকেশন অফ জেন্ডার মানে হচ্ছে জেন্ডারকে কয় ভাগে ভাগ করা যায়। জেন্ডারকে 4 ভাগে ভাগ করা যায়। ম্যাসকুলাইন জেন্ডার মানে পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, নিউটার জেন্ডার মানে ক্লীবলিঙ্গ। কয়েকটা উদাহরণের সঙ্গে আমরা বুঝি। ম্যাসকুলাইন জেন্ডার মানে যেগুলো দিয়ে ছেলেকে বোঝায়, অর্থাৎ যেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের ছেলেকে বোঝাবে। যেমন আমি তোমার নামটাই লিখলাম, ধরে লিখলাম রূপম, আর ইউ পি এ এম। নিশ্চয়ই রূপম নামটা দিয়ে কোনো মেয়েকে বোঝাবে না, তাহলে রূপম নামটা ছেলেদের নাম, অর্থাৎ ছেলেকে বোঝাচ্ছে, ওই কারণে আমাদের ম্যাসকুলাইন জেন্ডার একটা উদাহরণ। আচ্ছা, তারপরে ধরো বললাম আমি ফাদার। ফাদার ওয়ার্ডটা দিয়ে নিশ্চয়ই কোনো মেয়েকে বোঝাবে না, ফাদার ওয়ার্ডটা দিয়ে সবসময় আমাদের ছেলেকে বোঝায়, সুতরাং ফাদার হচ্ছে একটা ম্যাসকুলাইন জেন্ডারের উদাহরণ। আচ্ছা, এরপর ধরো আমি লিখলাম ব্রাদার, বি আর ও টি এইচ ই আর, ব্রাদার। ব্রাদার মানে কি? ভাই। এই ব্রাদার ওয়ার্ডটা দিয়ে সামলাস না, এই ব্রাদার ওয়ার্ডটা দিয়ে নিশ্চয়ই কোনো মেয়েকে বোঝাবে না, ছেলেকেই বোঝাবে, সুতরাং এটা ব্রাদারটা হচ্ছে আমাদের ম্যাসকুলাইন জেন্ডারের উদাহরণ। আচ্ছা, আরেকটা এবারে প্রাণীতে আসছি, ধরো লিখলাম অক্স, ও এক্স, অক্স। অক্স মানে কি? অক্স মানে হচ্ছে তোমার ষাঁড়। ষাঁড় কাদের বলা হয়? ছেলেদের বলা, মানে ছেলে গরুদের বলা হয় ষাঁড়, তাই তো? সুতরাং অক্সটা হচ্ছে আমাদের একটা ম্যাসকুলাইন জেন্ডারের উদাহরণ। আচ্ছা, এটা গেল আমাদের ম্যাসকুলাইন জেন্ডার। এবার আসছি আমরা ফেমিনাইন জেন্ডারে। ফেমিনাইন জেন্ডার ঠিক ম্যাসকুলাইন জেন্ডারের অপোজিট, মানে বিপরীত। তাহলে ফেমিনাইন জেন্ডার কি? অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমাদের মেয়ে জাতিকে বোঝায়, সেটা হচ্ছে আমাদের ফেমিনাইন জেন্ডার। যেমন ধর আমি বললাম, একটা নাম ধরলাম, বললাম নন্দিনী।
নন্দিনী নামটা দিয়ে নিশ্চয়ই কোনো ছেলেকে বোঝাচ্ছে না, সুতরাং নন্দিনীটা হচ্ছে একটা ফেমিনাইন জেন্ডার। আচ্ছা, তারপরে আমি ধরে বললাম মাদার। মাদার বললে কিন্তু কোনো ছেলেকে বোঝাচ্ছে না, মাদার বললে কিন্তু সবসময় মাকে বোঝায়। মা একটা মেয়ে, ওই কারণে মা হচ্ছে আমাদের ফেমিনাইন জেন্ডার, বা মাদার হচ্ছে আমাদের ফেমিনাইন জেন্ডার। তুলে যা। আচ্ছা, তারপরে আমি বললাম ধরো সিস্টার। সিস্টার মানে কি? বোন। দুইটা সামনে আসিস না। সিস্টার মানে কি? বোন। তাহলে বোন বললে কি আমাদের ছেলে বোঝায়? বোঝায় না তো। তাহলে যেহেতু বোন বললে মেয়েকে বোঝায়, ওই কারণে সিস্টার হচ্ছে আমাদের একটা ফেমিনাইন জেন্ডারের উদাহরণ। আচ্ছা, তারপরে আরেকটা উদাহরণ দিচ্ছি প্রাণীর ক্ষেত্রে। ধরে বললাম কাউ। কাউ মানে গরু, তাই তো? কাউ মানে গরু, অর্থাৎ মেয়েকে বোঝাচ্ছে। তাহলে কি কাউটা দিয়ে মেয়েকে বোঝাচ্ছে, সুতরাং কাউটা হচ্ছে আমাদের ফেমিনাইন জেন্ডারের উদাহরণ। ঠিক আছে। জেন্ডার নাম্বার 3, 1 নম্বর ম্যাসকুলাইন জেন্ডার, 2 নম্বর ফেমিনাইন জেন্ডার, 3 নম্বর হচ্ছে আমাদের কমন জেন্ডার। কমন জেন্ডার মানে কি? যে সকল জেন্ডার দিয়ে আমাদের পুরুষ জাতিকেও বোঝায় আবার স্ত্রী জাতিকেও বোঝায়, সেই জেন্ডারকে বলা হয় আমাদের কমন জেন্ডার, বাংলায় বলা হয় উভয় লিঙ্গ। কি কি কয়েকটা উদাহরণের সঙ্গে দেখি। ধরো আমি বললাম বেবি। বেবি মানে কি? বেবি মানে হচ্ছে তোমার বাচ্চা বা শিশু। এবার ধরো এই যে বাচ্চা বা শিশু, এটা ছেলে শিশুও হতে পারে আবার মেয়ে শিশুও হতে পারে, ছেলে বাচ্চাও হতে পারে আবার মেয়ে বাচ্চাও হতে পারে। তাহলে কি ছেলে বা মেয়ে পার্টিকুলার বোঝাচ্ছে? বোঝাচ্ছে না, দুজনকে বোঝাচ্ছে। বেবিটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সুতরাং বেবি হচ্ছে একটা আমাদের কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। দ্বিতীয় উদাহরণ আমাদের বললাম টিচার। টিচার, এই টিচার মানে কি? শিক্ষক। তাহলে শিক্ষক কিন্তু ছেলে শিক্ষকও হতে পারে আবার মেয়ে শিক্ষক হতে পারে। যেমন আমি টিচার, আমি সকালবেলা স্যার পড়িয়ে দিয়ে যায় টিচার। আবার টিচার বলতে তোমার রাত্রিরে ম্যাডাম আসে, ম্যাডামও তোমাকে কিন্তু পড়ায়। সুতরাং কি টিচার মানে একবার আমিও পড়াচ্ছি, আবার টিচার মানে তোমার ম্যাডামও পড়াচ্ছে। মানে টিচার বলতে ছেলেকেও বোঝাচ্ছে আবার মেয়েকেও বোঝাচ্ছে। সুতরাং টিচার হচ্ছে একটা আমাদের কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। ক্লিয়ার? আচ্ছা, আর একটা উদাহরণ দিই। ধরে বললাম ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি তুমি জানোই ভালো করে। ফ্রেন্ড মানে হচ্ছে আমাদের বন্ধু। এবার ফ্রেন্ড বলতে ছেলে বন্ধুকেও আমরা বোঝাতে পারি, আবার ফ্রেন্ড বলতে কিন্তু আমরা মেয়ে বন্ধুকেও বোঝাতে পারি। সুতরাং ছেলে মেয়ে দুজনকেই বোঝাচ্ছে, সুতরাং ফ্রেন্ড হচ্ছে আমাদের একটা কমন জেন্ডার। আচ্ছা, 4 নম্বর আমরা বলতে পারি অ্যানিমাল। অ্যানিমাল মানে কি? পশু। অ্যানিমাল ছেলে পশুও হতে পারে আবার মেয়ে পশুও হতে পারে, সুতরাং দুজনকেই বোঝাচ্ছে। তাহলে অ্যানিমালটা হচ্ছে আমাদের কমন জেন্ডার। আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে জেন্ডার নাম্বার 4, সেটা হচ্ছে আমাদের নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ। সব থেকে সোজা, অর্থাৎ যে জেন্ডারটা দিয়ে আমাদের কোনো বস্তুকে বোঝায় সেটাই হচ্ছে আমাদের নিউটার জেন্ডার। ঠিক আছে। যেমন যে কোনো প্রকার বস্তু হতে পারে। যেমন ধরো বললাম এই পেনটা, এটা তো একটা পেন। তাহলে পেনটা একটা বস্তু। তাহলে বস্তু দিয়ে কোন জেন্ডার বোঝায়? না নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গকে বোঝায়। তাহলে পেন একটা আমাদের নিউটার জেন্ডার। ধরো তুমি যে ফোনটা দিয়ে আমার ভিডিওটা এখন দেখছো, সেটা তার বস্তু। তাহলে ফোন কিন্তু আমাদের একটা নিউটার জেন্ডার। তাহলে আমরা লিখতে পারি ফোন। আচ্ছা, আর কি কি হতে পারে? ধরো বললাম আমি বুক। যেই বইটা নিয়ে আমি পড়াচ্ছি, এই বইটা তো একটা বস্তু। বস্তু কাদের বলা হয়? যাদের কোনো প্রাণ থাকে না। পেনেরও প্রাণ নেই, ফোনেরও প্রাণ নেই। বুক, এর কি কোনো প্রাণ আছে? কোনো প্রাণ নেই। তাহলে এটা নির্জীব বস্তু। জীব একটা জড় বস্তু। তাহলে এই জড় বস্তু বুক, এটা হচ্ছে একটা নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ। আচ্ছা, আর একটা উদাহরণ দিই। ধরো বললাম পেপার। PAPER, পেপার। পেপার মানে কি? কাগজ। কাগজ কি? কাগজে কি প্রাণ আছে? প্রাণ নেই। যেসবের জিনিসের প্রাণ নেই সেটা হচ্ছে বস্তু। সুতরাং বস্তু দিয়ে সবসময় কোন জেন্ডার বোঝায়? না নিউটার জেন্ডারকে বোঝায়, অর্থাৎ বাংলায় যাকে ক্লিব লিঙ্গ বলা হয়। আশা করি জেন্ডার নিয়ে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তুমি আমাকে তৎক্ষণাৎ ফোন করবে বা মেসেজ করতে পারো, আমি তোমাকে ডাউটটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে।
আজকের জন্য এতটাই। আমি তোমাকে একটু পরে কিছু ওয়ার্কশিট পাঠিয়ে দিচ্ছি, তার মধ্যে তুমি প্র্যাকটিস করবে। ওকে।